24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। 26 জুন এর মধ্যে আমি রয়েছি কলকাতা কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের মুরারিপুকুর রোড বিবেকানন্দ মাঠ সংলগ্ন এলাকায়, যেখানে ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে রথ। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। কলকাতা কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা লাভে যাতে বাধা না হয়, সেজন্য বিগত সময় থেকে কাজ করছে সামাজিক সংস্থা মেধা যেন বিশ্রাম না নেয়। এই সংস্থার উদ্যোগে রথের প্রাক্কালে এই ওয়ার্ডের পৌরপিতা অমল চক্রবর্তীর বিশেষ তত্ত্বাবধানে এলাকায় শিশুদের রথ উপহার দেওয়া হলো। উক্ত অনুষ্ঠানে শিশুদের উপহার স্বরূপ রথ তুলে দিলেন বিধায়ক সুপ্তি পাণ্ডে, তৃণমূলের যুবনেত্রী শিয়া পাণ্ডে, কাউন্সিলর অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রায় 500 জন শিশুকে রথ উপহার দেওয়া হয়। এদিন সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানের সাফল্যে অংশগ্রহণ করেন অলোক সাহা, কামরাজ কুণ্ডু, সুমন্ত দত্ত, তপন রায়, রনি দাস, সন্তু কুণ্ডু সহ অন্যান্যরা। দেখো, বিধানসভার অন্তর্গত হোক, বিধানসভার বাইরে হোক, বহুদিন ধরে এই রথ বাচ্চাদের হাতে তুলতে ভালো লাগে, কিন্তু যেন রথ যখন ওদের হাতে দিই না, মনটা খারাপ করে। ওই রথ তো আমিও টানতাম, টুট্টির হাত ধরে ওই রথ আমিও গড়গড়িয়ে টানতাম। এখন ওরা টানবে, ভেতরে জগন্নাথ বসিয়ে ফুলের সজ্জা করে, সামনে ঢকঢক করে রথ চলবে, এদিক ওদিক পাপড় ভাজার গন্ধ হবে, দারুণ ফিলিংস। তাই জন্য আমি যতবার এই রথ দেবো ততবার আমি ছোটবেলায় ফিরি। আমার ভীষণ ভালো। সামাজিক সংগঠন মেধা যেন বিশ্রাম না নেয়, এখানে অলোক দাস সুন্দরভাবে প্রোগ্রামটা করছে এবং শিশুর হাসির থেকে সুন্দর কিছু হয় না। আমরাও তো অনেক বড় বড় রথ করি কিন্তু ছোট শিশুরা যখন টলমল করে হাঁটে আর রথ তাদের পেছনে যায়, সুন্দরভাবে সাজায়, তার থেকে সুন্দর কিছু হয় না। যারা একটু মেধাবী তারা যেন একদম বসে না যায়, তারা সবসময় পড়াশোনা এগিয়ে যান। যদি কোনো প্রবলেম হয় এই সংস্থাকে জানান, তারা এর পিছনে আছে, সব রকম সাহায্য করবে। এর মানে মেধা বিশ্রাম না নেয়, যে কোনো ভালো কাজে যারা করে তারা যেন অবসর একদম না নেয়। করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, প্রবলেমে পড়ছে, তার জন্য এই নামটা দেওয়া অলোকের। অনেক ভেবে চিন্তে দিয়েছে। এই সংস্থাটা মানুষের পাশে আছে, যাতে মানুষ সবসময় এর কাছে আমাদের কাছে সাহায্য পায়। এই জন্যে আমাদের বলে মা মাটি মানুষের মেধা যা বিশ্রাম না নেয়। আমরা বাংলার মানবতার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা এই অঞ্চলে কাজ করি। ঠিক আছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দেয়, সেই নির্দেশ অনুসারে আমরা এই অঞ্চলে মানুষের পাশে সর্বদা থাকার চেষ্টা করি। শুধু রথ নয়, আমাদের যে সংগঠনের নাম আছে মেধা যেন বিশ্রাম না নেয়। যেহেতু আমাদের এই অঞ্চলটা একটু ঘনবসতি অঞ্চল, এখানে অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা আছে যারা ক্লাস 8, 9 বা মাধ্যমিক যখন যারা উঠে, তাদের দুটো বই কেনার, টেস্ট পেপার কেনার বা কোনো কোচিংয়ে একটা কোচিং বা দুটো কোচিং পেলে তার রেজাল্টটা ভালো হবে। আমরা সেই সব ভাবনা নিয়ে আমরা কাজ করি যে এদের পড়াশোনাগুলো যেন বন্ধ না হয়, এরা যেন আগামী দিন আরও এগিয়ে যেতে পারে। তাই আমাদের এই সংগঠন থেকে এই কাজগুলো আমরা করে থাকি সর্বদা। আমরা শিক্ষা সামগ্রী, কোচিং সেন্টার এবং আমাদের এই সংগঠনের আরেকটা প্রকল্প আছে। আপনারা জানেন যে এখন বাচ্চাদের মধ্যে প্রচুর মোবাইল নিয়ে থাকে। আমাদের একটা প্রকল্প আছে মোবাইল মুক্ত শিশু সমাজ। চলো আমরা ফুটবল খেলি। আমরা এই অঞ্চলে ঘুরে ঘুরে মাঠে বাচ্চাদের ফুটবল বিতরণ করি, কেন তারা খেলাধুলার মধ্যে মনোযোগ দেয়। আমরা এই নিয়েই কাজ করি, কেননা আমরা একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি, যতটা পারি আমরা কাজ করি। এই আমার বলা। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।